কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম ভাই, তিনি আমাদের বরিশাল বরগুনা জেলার একজন হাফেজা মেয়েকে বিবাহ করেছেন। আমরা ভাইয়ের জন্য দোয়া করি, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। তো সার্জিস আলম ভাই একজন ইউনিভার্সিটির ছাত্র হওয়া সত্ত্বেও একজন হাফেজা মেয়েকে কেন বিবাহ করলো? তিনি ইচ্ছা করলে ইউনিভার্সিটির অনেক মেধাবী মেয়েকে বিবাহ করতে পারতেন, তিনি উচ্চশিক্ষিত অনেক মেয়ে বিবাহ করতে পারতেন, তা না করেও কেন একজন হাফেজা মেয়েকে বিবাহ করেছেন? অর্থাৎ তিনি একজন দিনদারি মেয়েকে প্রাধান্য দিয়েছেন বিবাহের ক্ষেত্রে, দিনদারকে অগ্রাধিকার দিয়েছেন, প্রায়োরিটি দিয়েছেন। তো আমরা বলতে চাই, সার্জিস আলম ভাই যে কাজটি করেছেন, এটা এই সমাজে যেটি প্রথা, অবৈধ প্রথা, সেই প্রথাটাকে তিনি ভেঙে দিয়েছেন। মানুষ মনে করে তুমি ইউনিভার্সিটিতে পড়ো, অতএব তুমি ইউনিভার্সিটির একটা মেয়েকে বিবাহ করবে, এই কেন্দ্রিক একটা মেয়েকে বিবাহ করবে। মানুষের এই যে চিন্তা চেতনাকে তিনি ভেঙে দিয়ে, তিনি এই প্রথাকে ভেঙে দিয়ে তিনি ইসলাম এবং ইসলামের বিধানকে অগ্রাধিকার দিয়েছেন এবং দিনদারিতাকে অগ্রাধিকার দিয়েছেন। তো সার্জিস আলম ভাই একজন দিনদার মেয়েকে বিবাহ করেছেন। অবশ্যই তিনি এর গুরুত্ব এবং ফজিলত বুঝতে পেরেছেন। তিনি ইউনিভার্সিটির আঙ্গিনায় থেকে তিনি দিনদার মেয়ের ফজিলত এবং গুরুত্ব বুঝতে পেরেছেন, যার কারণে তিনি দিনদার মেয়ে, অসংখ্য মেয়ে থাকা সত্ত্বেও তিনি একজন দিনদার মেয়েকে বিবাহ করেছেন। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বুঝাতে চেয়েছেন যুবকদেরকে, যুবক তোমরা দিনদার মেয়েকে বিবাহ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদা। রাসূলুল্লাহ বলেন, মানুষ চারটা জিনিস দেখে বিবাহ করে, মেয়েদের চারটি বৈশিষ্ট্য দেখে বিবাহ করে। প্রথমেই গিয়ে দেখে তার ধন সম্পদ আছে কিনা, দ্বিতীয় গিয়ে দেখে তার বংশমর্যাদা আছে কিনা, তৃতীয় গিয়ে দেখে তার সৌন্দর্য আছে কিনা, সর্বশেষ এবং চতুর্থ গিয়ে দেখে যে তার দিনদারিতা আছে কিনা। রাসূলুল্লাহ বলেন, মানুষ প্রথমে দেখে ধন সম্পদ, দ্বিতীয় দেখে তার বংশমর্যাদা, তৃতীয় দেখে তার সৌন্দর্য, চতুর্থ দেখে দিনদারিতা। আর তোমরা দিনদারি মেয়েকে বিবাহ করে তোমরা কল্যাণকামী হও। ফাসফার বিজাতিদ দ্বীন, তোমরা দিনদার মেয়েকে বিবাহ করে তোমরা শ্রেষ্ঠত্বের অধিকারী হও। আর যদি তোমরা দিনদার মেয়ে বিবাহ না করো, তাহলে তারিবাত ইয়াদাক, তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা অকল্যাণকামী হবে। এই দিনদার মেয়ে, আমাদের বিবাহের উদ্দেশ্য থাকবে দিনদার মেয়ে বিবাহ করার লক্ষ্য উদ্দেশ্য থাকবে। এই দিনদার মেয়ে বিবাহ করতে গিয়ে যদি আমরা ধন সম্পদ পাই, সেটা আমার জন্য বেনিফিট। আমি যদি বংশমর্যাদা পাই, সেটা আমার বেনিফিট। আর যদি সৌন্দর্য পাই, সেটা আমার বেনিফিট। আর যদি দিনদার মেয়ে বিয়ে করতে গিয়ে আমরা যদি কিছু না পাই, অন্য কিছু, তাহলে আমরা দিনদার পেয়ে গেলাম। আর দিনদার পেয়ে যদি এই অন্য তিনটাও যদি পাই, তাহলে আমরা সবাই পেলাম। তো দিনদার, যিনি দিনদার, তার মধ্যে যদি অর্থ সম্পদ না থাকে, তার মধ্যে সৌন্দর্য না থাকে, বংশমর্যাদা না থাকে, তারপরও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দিনদার মেয়েকে বিবাহ করো। রাসূলুল্লাহ অন্য একটা হাদিসের মধ্যে একই কথা বলেছেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার সবকিছু বস্তু, সবকিছু মানুষের প্রিয় বস্তু, সবকিছু মানুষের কাছে উপভোগ্য বস্তু, মানুষের কাছে সবকিছুই প্রয়োজন। আল্লাহ রসুল বলেন, অখায়রু মাতাইদ দুনিয়া, এই সকল বস্তুর মধ্যে মানুষের কাছে সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে, সবচেয়ে উত্তম উপভোগ্য জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। নেককার স্ত্রী হচ্ছে সবচেয়ে প্রিয় বস্তু মানুষের কাছে। যেই ঘরে একজন নেককার স্ত্রী আছে, সেই ঘরটা যেন জান্নাতি ঘর, দুনিয়ার একটি জান্নাতে পরিণত হয়ে যায়। আর যেই ঘরে একজন বদকার স্ত্রী থাকে, অসৎ স্ত্রী থাকে, সেই ঘরটি যেন জাহান্নামের আগুনে জ্বলতে থাকে। তাই বিবাহের ক্ষেত্রে রাসূলুল্লাহ আমাদেরকে অগ্রাধিকার দিয়েছেন যে রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা দিনদারিতাকে অগ্রাধিকার দিবে। আমি মনে করি সার্জিস আলম ভাই সমস্ত প্রথা ভেঙে তিনি দিনদার মেয়েকে বিবাহ করে যে অগ্রাধিকার দিয়েছেন এবং সমাজের মানুষদের যে শিক্ষা দিয়েছেন যে ভার্সিটিতে পড়লেই আমাদের ভার্সিটির মেয়ে বিবাহ করতে হবে, বিষয়টা এমন নয়, বরং এর বিপরীতেও বিবাহ করা যায় এবং দিনদার মেয়েও বিবাহ করা যায়, এক্ষেত্রে কোনো বাধা নেই। বরং তিনি এই শিক্ষাটাই আমাদের তরুণ সমাজকে দিয়েছেন, যুব সমাজকে দিয়েছেন। তাই প্রিয় যুবক ভাই, প্রিয় দর্শকবৃন্দ, যারা আমার আলোচনা শুনছেন, বিবাহ করার ক্ষেত্রে আমরা যেন দিনদার মেয়ে বিবাহ করার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে পারি, তাহলেই আমরা কল্যাণকামী হব এবং রাসূলুল্লাহর মত কথা অনুযায়ী আমরা সফল কাম হতে পারো। ফাসফার বিজাতিদ দ্বীন, রাসূলুল্লাহ বলে দিনদার মেয়ে বিবাহ করে তুমি কি করো, শ্রেষ্ঠত্ব অর্জন করো, তুমি কি করো, দিনদার কল্যাণকামী তা লাভ করো। এবং রাসূলুল্লাহ বলে যে শুনিয়া সবকিছু উপভোগ্য বস্তুর তার চেয়ে সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে নেককার স্ত্রী।
তাই সার্জিস আলম ভাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে যে তিনি এই সমাজের প্রথাকে ভেঙে দিয়েছেন এবং ভেঙে দিয়ে তিনি ইউনিভার্সিটির মেয়ে বিবাহ না করে একজন দিনদার মেয়ে বিবাহ করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করুক, তাদের দুজনের মধ্যে সুখ শান্তি, অনাবিল সুখ শান্তি দান করুন। এবং তিনি যে একজন দিনদার মেয়েকে বিবাহ করেছেন, আমি তাদের কাছে আশা রাখবো, দিনদার মেয়েকে বিবাহ করেছেন তো দিনদার মেয়েদেরকে যারা বিবাহ করবেন অবশ্যই এই দিনদার মেয়েদের পর্দা করার জন্য তাদের পর্দা করার জন্য তাদের জন্য সুব্যবস্থা করা, তাদের ঘরের মধ্যে সেই রকম পরিবেশ তৈরি করে দেওয়া সেই সকল স্বামীদের জন্য দায়িত্ব যারা দিনদার মেয়েকে বিবাহ করবে। তাই দিনদার মেয়ে বিবাহ করেই শুধু আমরা চলে যাওয়া বিষয়টা এমন যেন না হয়, বরং দিনদার মেয়ে বিবাহ করে তার জন্য তার দিনের পরিবেশ, দিন যেন সে সুন্দরভাবে পালন করতে পারে এবং পর্দা করে যেন সে ঠিকমতো চলতে পারে, এরকম পরিবেশ তৈরি করে দেওয়া স্বামীর দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সার্জিস ভাইকে কল্যাণ দান করেন